দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া সুলাইমান কবির। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় পিরোজপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বরিশালেও তার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ভালুকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে মেহেরপুরের গাংনীতে ৩টি প্রতিষ্ঠানকে ১,৭৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। খুলনায় বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকরি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের হিলিতে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও জেলা পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।